Hello everyone, I hope you all are doing well. আমি উপস্থিত yes no কোয়েশ্চেনের সেকেন্ড ক্লাস নিয়ে। এর আগে ফার্স্ট ক্লাসে আমরা শিখেছি yes no কোয়েশ্চেন কি, এর জেনারেল ফর্মুলা কি এবং কিছু বেসিক কনসেপ্ট আমরা ক্লিয়ার করেছি। এবং সেই ক্লাসে আমি বলেছিলাম yes no কোয়েশ্চেন ছোট টপিক নয়, আমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে। কাজেই আজকে আমরা একটু ডিফারেন্টভাবে প্র্যাকটিস করব এবং যারা ফার্স্ট ক্লাসটি দেখোনি আমি ডেসক্রিপশনে এবং আই বাটনে লিংক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই প্রথম ক্লাসটা দেখে তারপরে এই ক্লাসটা করো। কাজে চলো দেরি না করে আজকের ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাসে আমরা শিখব সিম্পল প্রেজেন্ট টেন্স এবং সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে কিভাবে ইয়েস নো কোয়েশ্চেন তৈরি করতে হয়। আর হ্যাঁ, এই ভিডিওর লাস্টে তোমাদের জন্য একটা কুইজ রয়েছে যেটা আমি তোমাদের জন্য রেডি করেছি। তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটি করবে যাতে তোমরা সেই কুইজ অতি সহজেই সলভ করতে পারো। প্রথমে আমরা জেনে নেব সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কিভাবে ইয়েস নো কোয়েশ্চেন তৈরি করতে হয়। তবে তারও আগে একবার আমরা জেনারেল ফর্মুলাটা দেখে নিই ইয়েস নো কোয়েশ্চেনের। ইয়েস নো কোয়েশ্চেনের জেনারেল ফর্মুলা হচ্ছে প্রথমে আমার হেল্পিং ভার্ব বসে, তারপর বসে আমার সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর অবজেক্ট এবং লাস্টে লেখার সময় একটা কোয়েশ্চেন মার্ক দিতে হয়। এটা আমি আমার ফার্স্ট ক্লাসেও ডিসকাস করেছিলাম। এবার দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সের অ্যাফার্মেটিভ বা হ্যাঁবাচক সেন্টেন্সের ক্ষেত্রে ফর্মুলাটা কি হয়। প্রথমে আমার সাবজেক্ট বসে, তারপর হয় ভার্বের ফার্স্ট ফর্ম বসে যেটাকে আমরা বেস ফর্ম বলি, অথবা ভার্বের ফিফথ ফর্ম বা V5 বসে, মানে যখন আমরা ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করি সেটা হচ্ছে V5, এবং তারপরে বসে অবজেক্ট। এবং তোমরা হয়তো জানো, আমি তাও একবার বলে দিচ্ছি যে কখন V1 বসবে এবং কখন V5 বসবে সেটা ডিপেন্ড করছে আমার সাবজেক্টের ওপর। সাবজেক্ট যদি আই, ইউ, উই এবং দে হয় তাহলে V1 বসে, এবং সাবজেক্ট যদি হি, শি বা কোনো নাম হয় তাহলে V5 বসে। এতটা আশা করি ক্লিয়ার। এবার আমরা একটু বুঝে নিই যে সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইয়েস নো কোয়েশ্চেনের ফর্মুলাটা কিভাবে তৈরি হয়। ইয়েস নো কোয়েশ্চেনের জেনারেল ফর্মুলা বলে দিচ্ছে যে হেল্পিং ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হবে, কিন্তু সমস্যা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কোনো হেল্পিং ভার্ব থাকে না, শুধুমাত্র মেন ভার্ব থেকেই সেন্টেন্সটা তৈরি হয়ে যায়। তাহলে আমি কিভাবে ইয়েস নো কোয়েশ্চেনের ফর্মুলা তৈরি করব? কারণ ইয়েস নো কোয়েশ্চেনের ফর্মুলা তৈরি করার জন্য আমার অবশ্যই প্রথমে হেল্পিং ভার্ব লাগবে, কিন্তু এখানে কোনো হেল্পিং ভার্বই নেই। সেই জন্য আমাদেরকে এই ক্ষেত্রে একটা হেল্পিং ভার্বকে ইন্ট্রোডিউস করতে হবে, তার সাপোর্ট নিতে হবে। সেই হেল্পিং ভার্বটা কি? ডু অথবা ডাজ। তাহলে ফর্মুলাটা কি হলো? প্রথমেই আমার হেল্পিং ভার্বের জায়গায় বসবে ডু অথবা ডাজ, তারপরে আমার সাবজেক্ট বসবে। এবং ডু বসবে নাকি ডাজ বসবে সেটা ডিপেন্ড করছে আমার এই সাবজেক্টের ওপর। সাবজেক্ট আই, ইউ, উই এবং দে হলে আমি ডু বসাবো, এবং সাবজেক্ট হি, শি বা কোনো নাম হলে আমি ডাজ বসাবো। ক্লিয়ার? এরপর সবসময় মনে রাখবে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। প্রথমে ডু অথবা ডাজ, তারপর সাবজেক্ট, তারপর V1 যাকে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বলি, এবং অ্যাজ ইউজুয়াল এরপরে আমার অবজেক্ট বসবে এবং লাস্টে আমি কোয়েশ্চেন মার্ক দেব। ওকে, তাহলে তোমরা বুঝে গিয়েছো যে হেল্পিং ভার্ব না থাকার কারণে আমাকে ডু এবং ডাজকে ইন্ট্রোডিউস করতে হচ্ছে, কারণ ইয়েস নো কোয়েশ্চেনের জেনারেল ফর্মুলা বলে দিচ্ছে যে হেল্পিং ভার্ব ছাড়া ইয়েস নো কোয়েশ্চেন তৈরি করা যায় না। এতটা আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে। কয়েকটা এক্সাম্পল দেখে নিই, তাহলে কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। প্রথম সেন্টেন্স দেখো, তুমি ফুটবল খেলো। এটা একটা অ্যাফার্মেটিভ বা হ্যাঁবাচক বাক্য। এটাকে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে হবে ইউ প্লে ফুটবল। প্রথমে আমার সাবজেক্ট ইউ বসেছে, তারপর প্লে বসেছে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর ফুটবল হচ্ছে আমার অবজেক্ট। এবার ইয়েস নো কোয়েশ্চেনটা কি? তুমি কি ফুটবল খেলো?
মানে আমি কাউকে জিজ্ঞাসা করছি। সে উত্তর কি দেবে? হয় সে বলবে হ্যাঁ আমি খেলি, না হলে সে বলবে না আমি খেলি না। কাজে এটা হয়ে গেল আমার ইয়েস নো কোয়েশ্চেন। ক্লিয়ার? তো প্রশ্ন হচ্ছে এটাকে আমরা কিভাবে ইংলিশে বলবো। তো ফর্মুলা বলছে ডু অথবা ডাজ। এবার প্রশ্ন হচ্ছে ডু বসবে না ডাজ বসবে, সেটা কার ওপর ডিপেন্ড করছে? আমার সাবজেক্টের ওপর। সাবজেক্ট যেহেতু এখানে তুমি মানে ইউ, তো কোয়েশ্চেনটা শুরু হবে ডু দিয়ে। ঠিক আছে, তারপর বসবে আমার সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে ইউ, ডু ইউ, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম যেটা হচ্ছে প্লে, লাস্টে আমার অবজেক্ট। ডু ইউ প্লে ফুটবল? তুমি কি ফুটবল খেলো? ক্লিয়ার? আরও একটা এক্সাম্পল দেখা যাক। সে ফুটবল খেলে। এটা একটা অ্যাফার্মেটিভ বা হ্যাঁবাচক সেন্টেন্স। এটাকে ট্রান্সলেট করলে কি হবে? হি প্লেস ফুটবল। আমি প্রথমেই বলেছি সাবজেক্ট হি, শি বা কোনো নাম হলে মেইন ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়, যেটাকে আমরা V5 বলি। এখানে সাবজেক্ট যেহেতু হি, তাই আমি প্লে লিখিনি, প্লেস লিখেছি। ক্লিয়ার? এবার এর ইয়েস নো কোয়েশ্চেনটা কি হচ্ছে? সে কি ফুটবল খেলে? আমি কাউকে জিজ্ঞাসা করছি সে কি ফুটবল খেলে। তো এখানেও নিশ্চয়ই এই ফর্মুলাটা ধরেই ট্রান্সলেশনটা হবে, কিন্তু আবার সেম কোয়েশ্চেন, ডু বসবে নাকি ডাজ বসবে? এখানে ডাজ বসবে, কারণ সাবজেক্ট আছে আমার সে মানে হি। ওকে, এবং এখানে লক্ষ্য করো ভার্বের শেষে এস যুক্ত হয়েছে। যখনই দেখবে ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হয়েছে, তার মানে সেখানে আমাকে ডাজ দিয়ে কোয়েশ্চেন করতে হবে। ক্লিয়ার? তো প্রথমে আমি বসিয়ে দেবো ডাজ, তারপর সাবজেক্ট আমার হি। এবার একটা কনফিউশন হয় বিগিনারদের মধ্যে, সেটা কি? তাদের মনে প্রশ্ন জাগে, ডাজ হি তো বসিয়ে দিলাম, এবার বসবে মেন ভার্ব। মেন ভার্বে কি বসাবো? প্লেসটাই কি বসিয়ে দেবো? না, প্লেস বসবে না, এখানে প্লে বসবে। ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, V5 বসবে না। এবং দেখো আমি ফর্মুলাতেও লিখেছি V1। ডু বসুক প্রথমে, চাই ডাজ বসুক প্রথমে, এখানে আমাকে V1 বসাতে হবে। কনফিউশনটা কেন হয়? যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এখানে একটা এস যুক্ত হয়েছে, V5 ইউজ হয়েছে, সেই জন্য অনেকে ভাবে এখানেও বুঝি প্লেস বসে যাবে, তাই তারা বসিয়েও ফেলে। তারা বলে ফেলে ডাজ হি প্লেস ফুটবল, বাট সেটা ভুল। এখানে যখন ডাজ বসছে, তারপরে যখন আমি মেইন ভার্ব বসাবো, সেটা সবসময় V1 বসবে। এই ভুলটা প্রচুর হয়, আমি প্রচুর স্টুডেন্টদের ক্ষেত্রে এই ভুলটা হতে দেখেছি। তোমরা কিন্তু খুব কেয়ারফুল থাকবে এই ম্যাটারটাতে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে প্লেস হবে, কিন্তু ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডাজ হি প্লে হবে, প্লেস হবে না। আই হোপ ইটস ক্লিয়ার। ওকে, এবার লাস্টে আমি বসিয়ে দেবো ফুটবল। ডাজ হি প্লে ফুটবল? প্লেস ফুটবল নয়। আরও একবার ক্লিয়ার করে দিলাম ম্যাটারটা। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইয়েস নো কোয়েশ্চেন তৈরি করার নিয়ম। আশা করি তোমরা বুঝে গিয়েছো। এবার আমরা শিখে নেব সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে কিভাবে ইয়েস নো কোয়েশ্চেন তৈরি করতে হয়। প্রথমে আমরা দেখে নেব যে সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে অ্যাফার্মেটিভ বা হ্যাঁবাচক বাক্যের সেন্টেন্স স্ট্রাকচারটা কী হয়। দেখো সেন্টেন্স স্ট্রাকচারটা হলো প্রথমে সাবজেক্ট, তারপর ভার্বের সেকেন্ড ফর্ম বা যেটাকে আমরা পাস্ট ফর্ম বলি, এবং তারপর অবজেক্ট বসে। এবং লক্ষ্য করো এক্ষেত্রেও সেন্টেন্স তৈরি করার জন্য কোনো হেল্পিং ভার্ব লাগে না, শুধুমাত্র মেন ভার্ব ইউজ করেই আমরা সেন্টেন্স তৈরি করে ফেলতে পারি। তো এক্ষেত্রেও আমাদেরকে একটা হেল্পিং ভার্ব ইন্ট্রোডিউস করতে হবে, কারণ ইয়েস নো কোয়েশ্চেনের জেনারেল ফর্মুলা বলে দিচ্ছে যে হেল্পিং ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হবে। কাজেই হেল্পিং ভার্ব লাগবেই সেন্টেন্স তৈরি করার জন্য। তো সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা যেমন ডু অথবা ডাজ ইউজ করেছিলাম, এখানে আমরা ইউজ করব
ডিড। ওকে, যেহেতু এখানে কোনো হেল্পিং ভার্ব নেই আমাকে ডিড ইউজ করতে হবে। তারপর বসবে আমার সাবজেক্ট, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম এবং লাস্টে অবজেক্ট। ক্লিয়ার? হেল্পিং ভার্ব না থাকার জন্য আমাকে ডিডকে ইউজ করতে হলো, ডিডের সাপোর্ট নিতে হলো। ক্লিয়ার? ওকে, এবার চলো কয়েকটা এক্সাম্পল দেখি। তুমি ফুটবল খেলেছিলে, এটা হচ্ছে আমার অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁবাচক বাক্য। এটাকে ট্রান্সলেট করলে কি হবে? ইউ প্লেড ফুটবল। ইউ হচ্ছে আমার সাবজেক্ট, প্লেড হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে প্লে, তার V2 হচ্ছে প্লেড, এবং ফুটবল হচ্ছে আমার অবজেক্ট। এবার কোয়েশ্চেনটা দেখো, তুমি কি ফুটবল খেলেছিলে? এর উত্তরে আমরা কি বলবো? হয় বলবো হ্যাঁ খেলেছিলাম, না হলে বলবো না খেলিনি। তো এটা হয়ে গেল আমার ইয়েস নো কোয়েশ্চেন। তো এটাকে ট্রান্সলেট করলে কি হবে? প্রথমে আমার ডিড বসবে, ওকে, তারপর সাবজেক্ট ইউ বসবে, তারপর বসবে ভার্বের ফার্স্ট ফর্ম প্লে। এখানে খুব সতর্ক থাকতে হবে, এখানেও ভুল হয়, শুধুমাত্র বিগিনারদের নয়, অ্যাডভান্স লার্নারদেরও এই জায়গাটায় ভুল হয়। তারা তাড়াহুড়ো করে এই প্লেড দেখে এখানেও প্লেড বসিয়ে দেয়। যেহেতু এখানে আছে ইউ প্লেড ফুটবল, তারা এখানেও করে দেয় ডিড ইউ প্লেড ফুটবল, বাট সেটাই ভুল। এখানে ফর্মুলাতেও আমি লিখেছি দেখো, ডিডের পরে যখন মেইন ভার্ব বসছে সেটা ভার্বের ফার্স্ট ফর্ম বা বেস ফর্ম বসে। কাজে এখানে কি হবে? ডিড ইউ প্লে ফুটবল, ডিড ইউ প্লে ফুটবল। ক্লিয়ার? এটা কিন্তু খেয়াল রাখবে। আর একটা সুবিধা দেখো, যেটা সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে একটা ঝামেলা ছিল, কখন ডু বসবে কখন ডাজ বসবে, এটা আমাদেরকে ভাবতে হচ্ছিল। কিন্তু সিম্পল পাস্টে এমন কোনো ঝামেলা নেই, সাবজেক্ট যা পারে হোক সব ক্ষেত্রেই ডিড বসবে। মানে এখানে যদি তুমি ফুটবল খেলেছিলে না হয়ে যদি হতো সে ফুটবল খেলেছিল, তাহলে আমি কি বলতাম? ডিড হি প্লে ফুটবল। যদি বলতো রাহুল ফুটবল খেলেছিল, রাতুল ফুটবল খেলেছিল, ডিড রাহুল প্লে ফুটবল, ডিড রাতুল প্লে ফুটবল, ডিড আলী প্লে ফুটবল। ওকে, এখানে এমন কোনো ঝামেলা নেই, সাবজেক্ট যাই হোক না কেন সব সময় আমার ডিড বসবে। ওকে, তাহলে আশা করি তোমরা সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে কিভাবে ইয়েস নো কোয়েশ্চেন তৈরি করতে হয় সেটা বুঝে গিয়েছো। ক্লাস কমপ্লিট, এবার কুইজের পালা। দেখা যাক তোমরা কতটা শিখেছো। এখানে দেখো, প্রথমে আমি 3টে সেন্টেন্স দিয়েছি ট্রান্সলেট করার জন্য। সে কি বই পড়ে, তুমি কি কবিতা লেখো, তাহারা কি ফুটবল খেলেছিল। তোমরা যে ফর্মুলাগুলো শিখেছো সেগুলোকে ইউজ করে এই 3টে সেন্টেন্সকে ট্রান্সলেট করবে। এবং এখানে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। প্রথমে আমি লিখেছি হি প্লে চেস, এখানে ডু বসবে নাকি ডাজ বসবে সেটা তোমাকে এখানে বসাতে হবে। সেকেন্ড, ডু ড্যাশ ইট পিৎজা, এই ব্ল্যাঙ্কে ইউ বসবে নাকি শি বসবে সেটা তোমাকে বসাতে হবে। আর থার্ড এক্সাম্পল কি আছে? ডিড রহিম ড্যাশ দেয়ার, এই স্পেসটাতে গো বসবে নাকি ওয়েন্ট বসবে সেটা তোমাকে বসাতে হবে। তোমরা পারলে এগুলোকে সলভ করে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও। আজ তাহলে এতটাই, সেকেন্ড ক্লাস এখানেই শেষ হলো। থার্ড ক্লাসে দেখা হবে আরও নতুন দুটো টেন্স নিয়ে, এবং আমরা শিখব সেই সমস্ত টেন্সের ক্ষেত্রে ইয়েস নো কোয়েশ্চেন কীভাবে তৈরি করা যায়। আজ এতটাই, দ্যাটস অল টুডে, টাটা।